আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক রয়েছে কিনা আপনি কীভাবে চেক করবেন? যদি লিঙ্ক করা না থাকে আপনি কীভাবে লিঙ্ক করবেন? এবং আপনি চেক করে দেখলেন যে লিঙ্ক রয়েছে, আপনি চাচ্ছেন এই ব্যাঙ্কটি পরিবর্তন করে অন্য ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক অ্যাক্টিভ করবেন কিংবা লিঙ্ক করবেন, তাহলে সেটি কীভাবে করবেন? অনলাইনে মোবাইল ফোন দিয়ে তা দেখিয়ে দিচ্ছি আজকের ভিডিওতে। চলুন দেখে নিচ্ছি। আর আপনি যদি এখনও পর্যন্ত ভিডিওতে লাইক না করে দেখুন, অবশ্যই লাইক করে দিন। এর পাশাপাশি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে ক্লিক করে নোট সরকার রাখুন পরবর্তী ভিডিও সরকার পাওয়ার জন্য। আর আপনি যদি আমাদের ভিডিওটি ফেসবুক পেজ এমডি অনুসারে দেখে থাকেন, অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো করুন আর অবশ্যই ভিডিওটি প্রত্যেকে শেয়ার করে জানিয়ে দিন। তো এর জন্য আপনি আপনার মোবাইল ফোন অথবা কম্পিউটার অথবা ল্যাপটপ তার গুগলে আসুন। তো গুগলে এসে আপনি সার্চ করুন MD360 নিউজ লিখে। প্রথমেই আপনি পেয়ে যাবেন MD360news.com। এখানে আপনি ক্লিক করুন। এরপর ওয়েবসাইটটি আপনার সামনে চলে আসবে। এরপর উপরে যে দেখতেই পাচ্ছেন মেনু বার অথবা সার্চ বার, যে কোনো এক জায়গায় ক্লিক করুন। এরপর সার্চ করুন ডিবিটি লিখে আপনি যখনই যে তীর চিহ্ন এখানে ক্লিক করবেন, সার্চ রেজাল্ট চলে আসবে আপনার সামনে। প্রথমেই এই যে প্রথমের লিঙ্কটি এখানে আপনি ক্লিক করুন। এরপর আর্টিকেলে আপনি ভালোভাবে পড়ে নেবেন। তারপর নিচে আপনি চলে আসুন। তো নিচে আপনি দেখতেই পাচ্ছেন যে ডিবিটির লিঙ্ক অথবা স্ট্যাটাস চেক করার যে লিঙ্কটি, ক্লিক করুন। এখানে আপনি ক্লিক করবেন, পরবর্তী পেজটি চলে আসবে। এরপর এখানে বাদ দিকে যে মেনু বার, মেনুতে আপনি ক্লিক করুন। এরপর কাস্টমার এখানে ক্লিক করে ভারত আধার সিডিং ইনেবল এখানে ক্লিক করুন। এরপর পরবর্তী আরও একটি নতুন পেজ আমাদের সামনে চলে আসবে। এরপর আপনি আবারও বাদ দিকে ক্লিক করবেন। তারপর আধার ম্যাপ স্ট্যাটাস এখানে আপনি ক্লিক করুন। এরপর আপনি আপনার আধার কার্ড নাম্বার বসিয়ে দিন। নিচে ক্যাপচার কোড উল্লেখ করে চেক স্ট্যাটাস এখানে আপনি ক্লিক করুন। পরবর্তী পেজে আধার কার্ডে যে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বার ওটিপি আসবে, ওটিপি আপনি বসিয়ে দিন। তারপর কনফার্ম এখানে আপনি ক্লিক করুন। এরপর দেখে নিন যে আপনাদের আগে থেকে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক অ্যাক্টিভ রয়েছে কিনা। যদি লিঙ্ক করা থাকে তাহলে আপনি দেখতেই পাচ্ছেন সেই ব্যাঙ্কের নাম চলে আসবে আপনাদের সামনে। তো আপনি এবার দেখতে পারবেন যে স্ট্যাটাস চেক করে কোন ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনার আগে থেকে ডিবিটি লিঙ্ক অ্যাক্টিভ রয়েছে। এখন আপনাদের মনে প্রশ্ন, আপনি এই অ্যাকাউন্টে টাকা নিতে চাচ্ছেন না কোনো স্কলারশিপ কিংবা কোনো প্রকল্পের, আপনাদের একের অধিক অ্যাকাউন্ট নম্বর রয়েছে, আরেকটি অ্যাকাউন্ট নম্বরে আপনি টাকা নিতে চান, তাহলে আপনাদের যে ডিবিটি লিঙ্ক এই ব্যাঙ্কটি পরিবর্তন করে ওই ব্যাঙ্কটিকে লিঙ্ক করতে হবে। অথবা আপনাদের যদি কোনো স্ট্যাটাসের তথ্য না আসে, কোনো তথ্য শো না হয়, তার মানে আপনার ডিবিটি লিঙ্ক নেই। তো ডিবিটি লিঙ্ক করার জন্য কিংবা পরিবর্তন করার জন্য বাদিকে আপনি আবারও ক্লিক করবেন। তারপর আধার সিডিং অথবা ডি সিডিং এখানে ক্লিক করুন। পরবর্তী পেজে আপনি আপনার 12 সঙ্গে আধার কার্ড নাম্বার বসিয়ে দিন। এরপর এখান থেকে সিডিং এই টাইপটি আপনি সিলেক্ট করুন। তারপর নিচে ব্যাঙ্ক, কোন ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনি এখন ডিবিটি লিঙ্ক অ্যাক্টিভ করতে চান কিংবা পরিবর্তন করে নতুন ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক করবেন, সেই ব্যাঙ্কের নাম লিস্ট থেকে খুঁজে নিন। যদি লিস্টে আপনার ব্যাঙ্কের নাম না থাকে তাহলে আপনার নিকটবর্তী সেই ব্যাঙ্কের শাখায় গিয়ে কিন্তু অফলাইনে ডিবিটি লিঙ্ক করতে হবে। তো এখান থেকে আপনি ব্যাঙ্ক সিলেক্ট করুন। তারপর দেখতেই পাচ্ছেন পাশে 3টি অপশান রয়েছে। ফ্রেশ রিডিং, আপনি প্রথমে স্ট্যাটাস চেক করে দেখলেন যে আপনার তথ্য শো হচ্ছে কিনা। যদি আপনার সামনে কোনো তথ্য শো না হয়, ফ্রেশ রিডিং এটি আপনি চয়েস করবেন নতুন করে লিঙ্ক করার জন্য। এরপর দ্বিতীয় অপশানে মানে কি, একই ব্যাঙ্ক কিন্তু অ্যাকাউন্ট নাম্বার আলাদা। একটি ব্যাঙ্কে আপনার দুটো অ্যাকাউন্ট নাম্বার রয়েছে, একটি সেভিং অ্যাকাউন্ট এবং আরেকটি কারেন্ট অ্যাকাউন্ট। তাহলে আপনি সেভিং অ্যাকাউন্টে যদি কারেন্ট অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক পরিবর্তন করতে চান, দ্বিতীয় অপশানটি। আর 3 নম্বর অপশান মানে কি, এক ব্যাঙ্ক থেকে অপর ব্যাঙ্ক। আপনি স্ট্যাটাস চেক করলেন আপনাদের স্টেট ব্যাঙ্ক দেখাচ্ছে, এখন আপনি পরিবর্তন করে পাঞ্জাব ব্যাঙ্কে লিঙ্ক করবেন, অথবা আপনাদের আগে দেখাচ্ছে ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাঙ্ক, এখন আপনি চেঞ্জ করে একটা কানাড়া ব্যাঙ্ক অথবা সেন্ট্রাল ব্যাঙ্কে লিঙ্ক করবেন, অথবা ব্যাঙ্ক অফ বরোদাতে লিঙ্ক করবেন কিংবা পাঞ্জাব ব্যাঙ্কে লিঙ্ক করবেন। এক ব্যাঙ্ক থেকে অপর ব্যাঙ্কে লিঙ্ক করার জন্য এই যে 3 নম্বর অপশানটি এটি আপনি চয়েস করবেন। তো আপনি আপনার মতো করে অপশান বেছে নেবেন। তারপর নিচে আপনাদের সেই নতুন অ্যাকাউন্ট যে ব্যাঙ্কে আপনি লিঙ্ক করবেন, এখন বর্তমানে ডিবিটি লিঙ্ক যে ব্যাঙ্কটি আপনি লিস্ট থেকে সিলেক্ট করেছেন সেই ব্যাঙ্কের অ্যাকাউন্ট নাম্বারটি বসিয়ে দিন। অ্যাকাউন্ট নাম্বারটি আপনি কনফার্ম অ্যাকাউন্টে পুনরায় বসিয়ে দিন। তারপর নিচের বক্সে টিক মার্ক করুন, ক্যাপচার কোড যা শো হয়েছে তা উল্লেখ করে দিন, সাবমিটে ক্লিক করুন। পরবর্তী পেজটি চলে আসবে, টার্মস অ্যান্ড কন্ডিশন এটি আপনি পড়ে নেবেন। তারপরে স্ক্রল করে আপনি নিচে চলে আসবেন। নিচে আপনি দেখতেই পাচ্ছেন যে অ্যাগ্রি অ্যান্ড কন্টিনিউ এখানে আপনি ক্লিক করুন। এরপর পরবর্তী পেজে আধার কার্ডে যে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বার ওটিপি আসবে, ওটিপি আপনি বসিয়ে দিন। তারপর কনফার্ম এখানে আপনি ক্লিক করুন। পরবর্তী পেজে আপনার সামনে একটি প্রভাব শো হবে যদি আপনাদের এক ব্যাঙ্ক থেকে অপর ব্যাঙ্কে করতে চান। দেখতেই পাচ্ছেন আগে একটি ব্যাঙ্ক শো হয়েছে এক কথায়, আগে যে ব্যাঙ্কে লিঙ্ক রয়েছে এই ব্যাঙ্কটি পরিবর্তন করে আপনি এখন এই ব্যাঙ্কে এক কথা লিঙ্ক করবেন। এই যে কনফার্ম এখানে আপনি ক্লিক করুন। এই যে পেজটি দেখতেই পাচ্ছেন লোডিং নিচ্ছে। আর আপনাদের কিন্তু এই কাজটি এই যে 6 মিনিট কিংবা 7 মিনিট যে টাইমটি দেখাচ্ছে এই টাইমের মধ্যে সম্পন্ন করতে হবে। যখন এটা সম্পন্ন হয়ে যাবে, পরবর্তী পেজে আপনার সামনে সাকসেস মেসেজ কিন্তু চলে আসবে। যদি সাকসেস না আসে কিংবা নো রেসপন্স চলে আসে কিংবা সার্ভার ইরোড দেখা কিংবা ইরোড চলে আসে, তো আপনি কিছুক্ষণ পর ট্রাই করবেন। কেন না একসঙ্গে অনেক উপভোক্তা কিংবা অনেক হোল্ডার কিন্তু একসঙ্গে ভিজিট করার ধরুন সাইট মাঝে মাঝে ক্রাশ হয়ে যায়, সাইট মাঝে মাঝে ডাউন হয়ে যায়। তাই আপনি কিছুক্ষণ পরপর ট্রাই করবেন, অথবা রাতের দিকে ট্রাই করবেন, অথবা ভোরের দিকে ট্রাই করবেন। তো এইভাবে আপনি ট্রাই করবেন, আপনার সামনে সাকসেস মেসেজ চলে আসবে। এছাড়াও আপনি আপনার নিকটবর্তী ব্যাঙ্কে গিয়েও কিন্তু এই কাজটি করতে পারবেন। এরপর আপনি আবারও একই রকমভাবে স্ট্যাটাস চেক করে দেখে নেবেন। বাদিকে ক্লিক করে আধার নাম্বার স্ট্যাটাস এখানে ক্লিক করুন। এরপর আপনি আবারও আপনার আধার কার্ড নাম্বার, এরপর ক্যাপচার কোড উল্লেখ করে চেক স্ট্যাটাসে ক্লিক করুন, ওটিপি আপনি বসিয়ে দিন। তারপর কনফার্মে ক্লিক করুন। পরবর্তী পেজে দেখে নিন যে লিঙ্ক হয়েছে কিনা। তো এটা আপনি দেওয়া চলে নিয়ে আপনার মতামত কমেন্টে পেশ করুন। আর অবশ্যই ভিডিওটি প্রত্যেকে শেয়ার করে জানিয়ে দিন। আবারও বলছি, যদি আপনার ডিবিটি লিঙ্ক অ্যাক্টিভ না থাকে আপনি কিন্তু আগামী মাস থেকে যে সমস্ত প্রকল্পের টাকা পাঠানো হবে তা কিন্তু পাবেন না।
আগে আপনি কীভাবে পেয়েছেন সেটা পরের কথা, এখন কিন্তু ডিবিটির মাধ্যমে টাকা পাঠানো হবে। তাই আপনি ডিবিটি লিঙ্ক রয়েছে কিনা চেক করুন এবং লিঙ্ক করা না থাকলে এইভাবে লিঙ্ক করে নিন। আর অবশ্যই ভিডিওটি প্রত্যেকে শেয়ার করেন, জানিয়ে দিন। ভালো থাকুন এবং সুস্থ থাকুন।